থাকো, এখানে টোটোটা দাঁড়াবে। দেখো তেঁতুলতলা যাওয়ার পথে খেজুরি কলেজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো সকাল সকাল উঠে আমি এখন রেডি হতে যাচ্ছি। ওকে বলছি তুমি তাড়াতাড়ি রেডি হও। এই দেখো প্রথমে এই শাড়িটা বের করেছিলাম, ভেবেছিলাম এই শাড়িটাই পরবো, কিন্তু এই শাড়িটা পরিনি। এরপরে আমি অন্য শাড়ি পরে নিয়েছি। তোমরা তো সবাই দেখলে আমি একদম ফুল রেডি, আর আমি কথাগুলো তোমাদের সঙ্গে বলতে যাচ্ছিলাম। তারপরে দাদু আমাকে ডাকলো, তাই ওইদিকে গেলাম। ওই দেখো দাদু ওকে কি সব বলে যাচ্ছে, আর ওইদিকে জুতো বের করছে যাওয়ার জন্য। আর এই যে দেখো আমি এখানে আয়নাতে একটু দেখে নিচ্ছিলাম, টাটা করে দিচ্ছিলাম আমার রুমটাকে। আর এই যে দেখো টোটো চলে এসেছে আমাদের বাড়ির সামনে। এই কাকুটা হচ্ছে আমার বাবার বন্ধু, আর সবসময় আমরা যেখানেই যাই কাকুকে ফোন করে নিই। তারপর কাকু চলে আসে টোটো নিয়ে আমাদের আনতে, আর আমরা টোটোতে করে চলে যাই। এই দেখো তোমরা আমাদের বাড়িটা গ্রামের কতটা ভিতরে, কারণ ওই যে টোটোতে উঠলাম তারপর আমরা রোডে উঠবো, আর মেন রোডে অনেক বাকি। তো তোমরা দেখতে থাকো। এই দেখো কতটা ভেতরে, এখনো যাচ্ছি এখনো রোডে উঠিনি। এই যে দেখো এখন রোডে উঠে পড়েছি, আর বাবা কতটা নড়ছিল টোটোটা। এইখানে আমি ওকে কিছু একটা বলছিলাম আর মন খারাপ করছিলাম, বলছি তুমি এরকম করো না তো। আমি ওইটাই বলছিলাম, কি যে বলছিলাম আমি ভুলে গেছি। এইখানে মিলিকে দেখে আমি হেসেও যাচ্ছি। তারপর আমি কথাটা বললাম, দেখো এখানে তোমাদের কি বলছি। তো গাইস দেখো আমরা এখন মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। তো কাকু ওইদিকে গিয়েছে, কি একটা কথা বলবে বলে তো এখানে বললো যে তুমি এখানে বস, আমি এসেছি। তো এই দেখো কাকিমার মেয়েও যাচ্ছে আমার সঙ্গে, আমি আসছি আর আমার বড় আছে। চলো দেখো আমি নেই। কাকুর আসতে দেরি হচ্ছে দেখে আমি আর মিলে তো ভিডিও করাই শুরু করে দিয়েছি, ফটোও তুললাম। আমরা ভাবলাম যে বসে বসে কি করবো, কয়েকটা ভিডিও করে নিই, একটা রিলস বানালাম। তারপর এই যে দেখো কাকু চলে এসছে, আর এখন টোটো ছেড়েও দিয়েছে। তো চলো তোমাদের সবাইকে বলি আমরা কোথায় যাচ্ছি। প্রথমে বলি তেঁতুলতলা যাব। আর এই দেখো তেঁতুলতলা যাওয়ার পথে খেজুরি কলেজ পড়লো, তাই আমি ভিডিওটা করে রাখলাম। যারা যারা এই কলেজটাকে চেনো বা এই কলেজে পড়তে এসেছো, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমরা এখন চলে এসেছি তেঁতুলতলা। এইখানে এসেও মিষ্টি কিনবে, বলে নাকি এখানকার মিষ্টি প্রচুর টেস্ট, তাই ওইখান থেকে মিষ্টি কেনা হয়নি, সরাসরি এইখানে এসেই মিষ্টি কেনা হচ্ছে। আমার দিদিভাইয়ের বাড়ি শেরখান চক, আমি জানি না, যতটুকু জানি সেইটুকু বললাম। তেঁতুলতলা থেকে যেতে হয় তেখালি বাজারের দিকে, ঠিক আছে? তেখালি বাজারের আগে পড়ে। এই যে দেখো মিষ্টি আর ঠান্ডা কিছু নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি আমরা। তো ওই তো বললাম যে তেখালি বাজারের আগে ওই শেরখান চক না কি চৈতন্য মোড় একটা বলছে, ওইখানেই আমার দিদিভাইয়ের বাড়ি। এখনই দেখতে পাবে বাড়িটা দূর থেকে। ওই দেখো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমরা যাব। তো চলো দেখো তোমরা দেখতে থাকো, এখানে টোটোটা দাঁড়াবে আর আমরা ওই দিকে যাবো। এই যে আমরা বাড়ির ভেতরে তো চলে এসেছি। তো প্রথম নতুন এসেছি আমরা, আমি তো এখানে এসে বসে আছি, আমি আর কিছু বলিনি। আর একদিকে মোবাইলটা এরকম ধরে রেখেছিলাম। আর এখানে মেসো মাসিকে সবাইকে প্রণাম করলাম, আর ওইখানে মেসোর সঙ্গে কথা বলছো ও এখন। আমি কিন্তু এখানে সবাইকে দেখাতেও পারবো না, সেরকম ভালো করে ভিডিও করতে পারবো না। কাকু যে এসেছিলো, কাকু বলছে আমার খুব তাড়া আছে, আমি বাড়ি চলে যাব। বাট দিদিভাই তো ছাড়েনি, বলছে টিফিন করে যাও তারপর বাড়ি যাবে। ওইখানে কাকুকে টিফিন দিয়ে দিয়েছে, বলছে তোমার যেহেতু তাড়া আছে তাই তোমাকে টিফিনটা দিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তারপর আমাদেরকেও খেতে দিয়ে দেয় দিদিভাই। এখানে আমি বসছি আর এখানে মিলি বসছে, সামনে ও বসছে। আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। এখানে আমি কথা বলছিলাম সবার সঙ্গে, আর এই যে খাচ্ছি। আর এই যে দেখো মুখ ঢেকে নিচে, বলছে এখন আমাকে দেখাস না, আমার মুখের অবস্থা খুব খারাপ। আমি বলছি আচ্ছা ঠিক আছে, পরে দেখাবো। খাওয়া দাওয়া সব তো হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হবো। দিদিভাই বললো তুই স্নান করে নি। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, আমরা কেউ স্নান করিনি, সকালবেলা এমনি রেডি হয়ে চলে এসেছিলাম, বাট স্নান করিনি। দিদিভাই বলছিল এখানে এসে স্নানটা করে নিবি। এই যে এখন আমি স্নান করে নিয়েছি। এইটুকু এসেছি, তার মধ্যেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, তাই ভালো লাগছিল না, তাই ভাবলাম মাথা থেকে স্নানটা করে নিই। তাই চুলটা ভিজিয়ে দিয়েছিলাম, আর চুলটা ভেজা ছিল, একটু চুলটা শুকাতে। তারপর আমি এখন সিঁদুর পরবো।
এই দেখো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর ওনাকে দেখো, ও তো এখন ঘুমিয়েই গেছে, তো পরে স্নান করবে, আমি আগে স্নানটা করে নিয়েছি। আর এখানে দিদিভাই কাজ করছিলো, এখানে মিলি কী সব নিয়ে এসেছে, দিদিভাইকে বলছে নাও নাও ধরো ধরো, ওইটাই বলছে। আমি ওইখানে ভিডিওটা করছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় ভিডিও করিনি, তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, ওইটার ভিডিওটা করে রেখেছিলাম। তেখালি থেকে কারা কারা আমার ভিডিওটি দেখছো, বা তেখালির আশেপাশে থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো খাওয়ার পরে আমরা সবাই এসে এখন শুয়ে পড়েছি, এখানে সবাই গল্প করছিলাম। ওই যে এখানে মিলি শুয়েছি, তারপর দিদিভাই আমি আর ও শুয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।